আমি এখন আপনাদের সামনে দু রকম রান্না দেখাবো। একটা হচ্ছে চিলি চিকেন আর একটা স্যুপ। দেখুন, প্রথমে আমি স্যুপটার জন্য প্রেসার কুকার বসিয়ে দিলাম, আর ওইদিকে চিলি চিকেনের জন্য পকোড়া ভাজবো, কড়াটা বসিয়ে দিলাম। প্রথমে আমি মাংসটা খুলে নিলাম। দেখুন কতটা মাংস দেবো সেইটুকুই পরিমাণ মতো নিয়েছি। আর এখানে আছে গাজর আছে, পেঁপে আছে, ক্যাপসিকাম আছে, আর পেঁয়াজ কুচি আছে। সামান্য তেল দিয়ে প্রেসার কুকারের মধ্যে নাড়াচাড়া করে এবারে আমি এলাচ আর একটু মরিচ নিয়ে তেলের ওপরে দিলাম। দেখুন, এবারে ওইদিকে চিলি চিকেনের জন্য কড়া গরম হয়ে গেছে। আমি কড়াতে তেল দিলাম। তেল দেওয়ার পরে তেলটা গরম হতে থাকুক, ততক্ষণ আমি এইদিকে স্যুপের জন্য তেল গরম হয়ে গেছে, আমি মাংসটা দিয়ে দিলাম। দেখুন, এবারে মাংসটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, কারণ সেই আঁচটানি যে গ্যাসটা সেটা যেন না থাকে। এদিকে চিলি চিকেনের জন্য যে মাংসটা আমি মাখিয়ে রেখেছি সব কিছু দিয়ে, এবারে একটা একটা করে আমি তেলেতে ছাড়বো। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি মাখিয়ে নিচ্ছি আবার ওটাকে। এবার ওইদিকে তেল গরম হয়ে গেছে, এবার তেলের উপরে আমি একটা একটা করে ছাড়বো। এদিকে আবার স্যুপের জন্য আমি মাংসটাকে আবার নাড়িয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এবারে ওর ওপরে আমি, দেখুন লালচে লালচে হয়ে গেছে, একটু ভাজা ভাজা। এবার ওর উপরে আমি একটা একটা করে সব কিছু দিতে থাকবো। এবারে আমি একটা একটা করে দেব। প্রথমে দিলাম গাজর, তারপরে দিচ্ছি পেঁপে। পেঁপেটা সবটা দিয়ে ক্যাপসিকাম অল্প দেবো আর পেঁয়াজ অল্প দেবো, কারণ আমি ওইদিকে চিলি চিকেনের জন্য খানিকটা এতে কেটে রেখে দিয়েছি। হ্যাঁ, দিয়ে এবারে ওইটাকে নেড়ে চেড়ে ভালো করে পুরো জলটা একদম শুকনো হয়ে যাবে নাড়তে নাড়তে, তখন আমি ওর মধ্যে একটু মরিচের গুঁড়ো দেবো। এবার চিলি চিকেনের জন্য পকোড়াটা ছাড়ছি, দেখুন আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, একটা একটা করে এবারে দিচ্ছি, আর লাল লাল মচমচে হয়ে গেলে তবে আমি আবার আর এক পিঠ উল্টে দেবো। আপনারা এইভাবেই দেখতে থাকুন। আর এদিকে স্যুপে 2 বাটি জল দেওয়া হয়ে গেছে। এবারে আমি সিটিটা লাগিয়ে দিলাম প্রেসার কুকারের ঢাকাটা। এবারে দেখুন আপনারা 2টো সিটি পড়ে গেছে, আমি এবারে নামিয়ে নিলাম। এবারে দেখুন কি সুন্দর, দেখুন স্যুপ অল্প সময়ে কত সুন্দর জিনিস তৈরি হয়েছে। দেখুন, আপনারা এটা খেলে স্বাস্থ্যের পক্ষেও ভালো, শরীরও ভালো থাকবে। দেখুন কত রকম সবজি দিয়ে এবং সামান্য তেল দিয়ে সেটাকে আমি করেছি। এবারে দেখুন চিলি চিকেনের জন্য পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি ওটাকে তেলের ওপরে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার ওতে পরিমাণ মতন আদা রসুন আমি ওতে দিয়ে দিলাম। এইবারে আদা রসুন দেওয়ার পরে আমি একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো ওতে, তারপরে একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ আমি ওটাকে কষতে থাকবো। কষে যখন আবার তেল ছেড়ে যাবে পেঁয়াজ থেকে, তারপরে আমি এরকম পদ্ধতিতে করি। যে আপনারা মনে করলে অন্যরকমভাবেও আপনারা করতে পারেন, কারণ চিলি চিকেন অনেক রকমভাবেই করা যায়। হ্যাঁ, যে যেরকমভাবে পদ্ধতিতে করতে পারে। অনেকে হয়তো আদা কুচি রসুন কুচি দেয়, আমি সেখানে আদা রসুনের পেস্ট দিয়েছি। হ্যাঁ, এবারে ওতে আরও অনেক রকম কিছু দিয়ে যায়, অনেকে দেখেছি আলুর টুকরোও দেয় ভেজে। হ্যাঁ, পরিমাণ মতন টমেটো সস দিলাম, দিয়ে আবার এটাকে একটু নেড়ে চেড়ে নিই। যতটা লাগে ততটাই দিয়েছি। দেওয়ার পরে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবার একটুখানি সোয়া সস দেব, পরিমাণ মতো সোয়া সস দিয়ে আবার আমি ওটাকে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ আমি আবার
এইভাবেই নাড়তে থাকবো, নেড়ে একটু সামান্য জল দেবো, সামান্য জল, সেই মাংস ধোয়া জলটা ওতে দিয়ে দেবো। জলটা দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়ে আবার ওটা পুরো কালার এসে যাবে লালচে, তখন আমি লালচে কালার এসে গেছে, আস্তে 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 এরকমভাবে আপনারা করতে থাকবেন, দেখবেন খেয়ে দেখবেন ভালোও লাগবে। রুটি দিয়ে খাবেন, ভাত দিয়ে খাবেন, এমনকি পরোটা দিয়ে খাবেন। আমি এবারে পকোড়াগুলোও দিয়ে দিলাম। আপনারা যাই দিয়ে খাবেন সেটা দিয়েই দেখবেন সুন্দর। কিছুক্ষণ পরে দেখুন কালারটা দেখুন কী সুন্দর। তারপর আমি জল দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঠিক নাড়তে নাড়তে যখন দেখবো একটু শুকিয়ে গেছে, আবার একটু জল দেবো, দিয়ে পরিমাণ মতন দিয়ে এইবারে ওইটাকে আমি নাড়াচাড়া করে আবার ওটাকে আমি এখন চাপা দিয়ে রেখে দেবো। এবারে আমি চাপা দিয়ে দিলাম। তারপরে আমি খানিক বাদে আবার ওটাকে চাপাটাকে খুলে দিয়ে দেখুন কি সুন্দর কালার এসেছে, পুরো লাল লাল একদম পুরো, আর কত সুন্দর কালার। আপনারাও এইভাবে করতে থাকবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর খুব কম সময়ের মধ্যে, চিলি চিকেন বেশিক্ষণ সময় লাগে না, মনে হয় যেন পকোড়া করে ভেজে আবার, কিন্তু এটাও যেন তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা মনে করলে দেখবেন খুব তাড়াতাড়ি শর্টকাটে হয়ে যায়। এবারে দেখুন নামিয়ে নিলাম। আপনারা দেখুন কি সুন্দর লাগছে, কত ফাইন জিনিস হয়েছে, দেখতেও কত সুস্বাদু। আপনারা কিন্তু এইভাবেই করবেন, করে খেয়ে দেখবেন। আর এই স্যুপটাকে দেখুন এত ভালো লাগছে যে কম সময়ের মধ্যে 2টো সিটি পড়েছে।